আজ আমি এক অসহায় মায়ের জীবন সংগ্রামের কথা আপনাদের সামনে তুলে ধরছি। নিশ্চয় আপনাদের মনে আছে ২০০১ সালে তৎকালীন আওয়ামী সরকারের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে অসহযোগ্য আন্দোলন ছিল, সেই আন্দোলন সফল করার লক্ষ্যে মালঞ্চি রেলগেটে একটি মিছিল বের হয়। সেই মিছিলে কাশেম অংশগ্রহণ করে। সেই মিছিলে তৎকালীন আওয়ামী সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে। একটি গুলি আবুল কাশেমের চোখে লেগে আবুল কাশেমের চোখ ড্যামেজ হয়ে যায়। আবুল কাশেমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আবুল কাশেমের অবস্থার অবনতি হলে তাকে তৎকালীন বিএনপি নেতা, প্রয়াত মন্ত্রী, প্রয়াত এমপি মরহুম ফজলুর রহমান পটল সাহেবের নির্দেশে তাকে ঢাকার পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। আবুল কাশেমের চিকিৎসার দায়িত্ব সব কিছুই কিন্তু মরহুম ফজলুর রহমান পটল সাহেব নিয়েছিলেন। যাই হোক, দীর্ঘদিনের চিকিৎসা শেষে আবুল কাশেম বাড়ি ফিরে আসে। আবুল কাশেমের সংসার মোটামুটি ভালোই চলতেছিল। হঠাৎ করে ২০১৬ সালে মরহুম ফজলুর রহমান পটল সাহেব যখন মৃত্যুবরণ করেন, তার মৃত্যুর পরে এই আবুল কাশেমের চিকিৎসার আসলে বহন করার মতো সেরকম আর্থিক অবস্থা ছিল না। একসময় তার যে সম্পত্তির অংশ সেটি বিক্রি করেও কিন্তু তিনি নিজের চিকিৎসা করেন। ইতিমধ্যে তার চোখে ইনফেকশন হয়ে গিয়েছিল। ইনফেকশন হওয়ার পরে ধীরে ধীরে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন, তিনি মৃত্যুবরণ করেন। এই আবুল কাশেমের মায়ের বর্তমান যে জীবন সংগ্রাম, ছোট্ট একটি ঘর, সেই ঘরটি ৬ ফিট বাই ১২ ফিট। একটু বৃষ্টি হলেই তার সেই ঘর দিয়ে টপ টপ করে পানি পড়ে। দেখেন আপনারা এই ঘরটির অবস্থাটা কি। আসলে এইরকম একটি বাড়িতে মানুষ বসবাস করে বলে আমার মনে হয় না। আসলে আপনারা স্বচক্ষে যখন দেখবেন তখন আপনারা বুঝতে পারবেন। আপনারা যারা বিএনপি করেন, বিএনপিকে ভালোবাসেন, আমার এই ভিডিওটি যদি আপনাদের নজরে আসে, অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই অসহায় বিএনপির কর্মী যিনি মৃত্যুবরণ করেছেন তার মায়ের দিকটা চিন্তা করে তার মায়ের কে সহযোগিতা করার জন্য আপনারা যেভাবেই পারেন না কেন তাকে সহযোগিতা করবেন। অবশ্যই বাগাতিপাড়া উপজেলা বিএনপি এবং ৪ নং দরামপুর ইউনিয়ন বিএনপি নেতাদের সাথে আলোচনা সাপেক্ষে আপনারা তাকে সহযোগিতা করতে পারেন। তার ঠিকানা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি।